আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায় ও মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 209 পাতায় যে 8 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 1.1 কোন গাছের ছাল দিয়ে ভালো দড়ি তৈরি হয়? এটা হবে পাট। সুন্দরী গাছ কোথায় থাকে? সুন্দরবনে। নরম কাণ্ডের গাছ হলো কলা। জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। প্রজাতন্ত্র দিবস পালিত হয় 26শে জানুয়ারি। 2 দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। আমাদের দেশে বাঘের সংখ্যা কত ছিল? এখানটা দেখো, কবি যখন লিখেছিলেন তখন এদেশে বাঘ ছিল 40,000-এরও বেশি। তাহলে ওভাবে 40,000-এরও বেশি। 2টি লম্বা গাছের নাম লেখো। তাল, শাল। আমরা অক্সিজেন পাই কোথা থেকে? গাছের পাতা থেকে। 2.4 কি থেকে কেরোসিন হয়? পেট্রোলিয়াম থেকে। 2.5 পথের পাঁচালী গল্পটি কার লেখা? এটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এই দেখো, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পেপার শব্দটি কোথা থেকে এসেছে? প্যাপিরাস শব্দ থেকে এসেছে। 3 দাগের দেখো শূন্যস্থান পূরণ করো। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। মুখ্য জলের প্রধান কারণ চাঁদের আকর্ষণ। পার্বত্য অঞ্চলে নদীতে জলবিদ্যুৎ ভালো হয়। 3.4 পৃথিবীতে আলো তাপ সবই সূর্য থেকে আসে। 3.5 কাগজ প্রথম তৈরি হয় চীনে। এবার দেখো 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4.1 বন থেকে আমরা কি কি পাই? দেখো, এগুলো লিখলেই হয়ে যাবে। বন থেকে আমরা কি কি পাই। এবার দেখো 4.2 এর প্রশ্ন, টারবাইন কি? লিখবে যে বিদ্যুৎ কেন্দ্রে একটি মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, এটা টারবাইন। 4.3 সমাজভিত্তিক বন কাকে বলে? লোকালয়ের মধ্যে এইসব ছোট ছোট বন রয়েছে, এগুলোকে বলে সমাজভিত্তিক বন। জোয়ার ভাটা কাকে বলে? এই দেখো, জোয়ার ভাটা কাকে বলে। সূর্যগ্রহণ কত ধরনের ও কি কি? এই দেখো, সূর্যগ্রহণ 3 প্রকারের: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ। 4.6 জীবাশ্ম জ্বালানি কাকে বলে? এই দেখো, জীবাশ্ম জ্বালানি। বন্যপ্রাণী সংরক্ষণ বলতে কি বোঝো? এই দেখো, বন সংরক্ষণের মধ্য দিয়ে বনের বিভিন্ন জীবজন্তু রক্ষা করার ব্যবস্থাকে বন্যপ্রাণী সংরক্ষণ বলে। কখনো কখনো কৃত্রিমভাবে বন তৈরি করেও বন্য জীবজন্তুদের সংরক্ষণ করা হয়ে থাকে। 4.8 উপগ্রহ কাকে বলে? যারা গ্রহের চারিদিকে ঘুরে তাদের উপগ্রহ বলে, যেমন চাঁদ, ফোবস, ডিমোস, টাইটন ইত্যাদি। 4.9 দেখো সোলার লাইট কি? দেখো, সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে। 5 দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। 5.1 পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি এঁকে বুঝিয়ে দাও। 5.2 দেখো পরিবেশ দূষণ কাকে বলে? দূষণ কমানোর জন্য কোন কোন যানবাহন চালাতে হয়? এই দেখো, পরিবেশ দূষণ। আর দূষণ কমানোর জন্য কোন কোন যানবাহন চালাতে হয় লিখবে সাইকেল, টোটো, ট্রাম, ট্রেন ইত্যাদি। 5.3 হরপাবান কাকে বলে? হরপাবান কোন কোন অঞ্চলে দেখা যায়? এই দেখো, হরপাবান এটা দেখো কোথায় কোথায় দেখা যায়। দেখো, আমাদের রাজ্যে জলপাইগুড়ি, পুরুলিয়ায়, তারপর পার্বত্য অঞ্চলে বেশি দেখা যায়। তারপর পশ্চিমবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও পুরুলিয়া দেখা যায়। তারপর সম্প্রতি হরপাবান হয়েছে উত্তরাখণ্ড, জলপাইগুড়ি ও পুরুলিয়ায়।
আবহাওয়া কাকে বলে? এই দেখো, আবহাওয়া কাকে বলে? আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যমে পাওয়া যায়? দেখো, আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় খবরের কাগজ, রেডিও, টেলিভিশন ও ইন্টারনেট থেকে। 5.5 জলচক্রের ছবি এঁকে তার সম্বন্ধে বুঝিয়ে দাও। এই দেখো, জলচক্রের ছবি আঁকবে, তারপর এঁকে এইটা লিখে দেবে। 6 দেখো, পশ্চিমবঙ্গের ম্যাপের উপর যে কোনো 4টি জেলা চিহ্নিত করো। তোমরা পশ্চিমবঙ্গের ম্যাপ কিনে নেবে, নিয়ে এখান থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো 4টি জেলা তোমরা বসিয়ে নেবে। এটা তোমাদের যে পরিবেশ বই রয়েছে তার 65 পাতাতে রয়েছে। যে কোনো পছন্দ মতো তোমরা তোমাদের 4টি জেলা চিহ্নিত করবে। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায় ও মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 209 পাতা যে 8 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।